একটি ছেলে প্রতিদিনই ভাঙ্গারি কিনে বিক্রি করে জীবিকা চালাতো। একদিন কভারের মধ্যে সে একটি মোবাইল ফোন পেয়ে গেল। ফোনটা চালু করতেই দেখল পুরোপুরি ঠিকঠাক চলছে, তবে এতে ছিল মাত্র একটি অ্যাপ, নাম টাকা ইনকাম করার ইনফো স্টেশন। ছেলেটি কৌতূহলবশত অ্যাপটি খুলল। সেখানে লেখা, একজন মানুষ তার প্রেমিকার বিশ্বাসঘাতকতার কারণে রেগে গিয়ে নিজের এঙ্গেজমেন্ট রিং গুয়াগাঙ্গুয়া সোসাইটির কবাড়িওয়ালার কাছে ফেলে দেবে। এটা পড়ে ছেলে অবাক হয়ে গেল, কারণ সে তখন ঠিক সেই কবারখানার সামনেই দাঁড়িয়ে। ঠিক তখনই স্যুট পরা রাগান্বিত এক ব্যক্তি এসে সত্যিই একটি রিং মাটিতে ফেলে দিয়ে চলে গেল। ছেলেটি রিংটি কুড়িয়ে নিল। রিংয়ের মধ্যে ছোট্ট একটি হীরা ছিল। সেটি বিক্রি করল এবং প্রায় 3000 ইউয়ান পেল। তার মায়ের অস্ত্রোপচারের জন্য 2 লক্ষ টাকা দরকার, তাই আরও টাকা জোগাড় করা তার জরুরি ছিল। পরদিন অ্যাপে দ্বিতীয় মেসেজ এলো, সাউথ সিটির পুরনো মার্কেটে এক বৃদ্ধ ভুল করে 5000 ইউয়ান দামের একটি বিরল কমিক বই কভারে দিয়ে দেবে। পরদিন ভোরেই ছেলে বাজারে পৌঁছে গেল। বৃদ্ধ জিনিসপত্র গুছাচ্ছিল। ছেলে সব কভার একসাথে কিনতে চাইল, কিন্তু বৃদ্ধ বলল এগুলো তো আগে থেকেই বড়া লিও নামের কভারেওয়ালা বুক করে রেখেছে। ছেলে দাম বাড়িয়ে দিল। তখনই বড়া লিও এলো এবং দাম তোলার চেষ্টা করলো। ছেলেটি সরাসরি 5 টাকা কেজি বলে বসে বড়া লিও হার মারল। এভাবে ছেলেটি সেই কমিক বই পেয়ে গেল। হঠাৎ এক চশমা পরা ছেলে এসে বলল সে 2000 ইউয়ানে কিনবে, কিন্তু ছেলেটি বলল 5000-এর কমে নয়। সবাই তাকে লোভী বলল, কিন্তু আশ্চর্যভাবে চশমাওয়ালা ছেলেটি 5000 দিতেই রাজি হয়ে গেল। ছেলেটি ফের দারুণ লাভ করলো। এরপর অ্যাপে নতুন বার্তা এলো, একজন দাদি বাসা বদল করছেন এবং ভুল করে 2 লক্ষ দামের নীল সাদা পুরনো একটি ফুলদানি কভারে ফেলে দেবেন। ছেলেটি তৎক্ষণাৎ দাদির বাসায় পৌঁছে গেল। দাদি বললেন, তুমি যদি 3000 দাও সব বাজে জিনিস নিয়ে যাও। ছেলে রাজি হয়ে গেল। আর সেখানেই সে খুঁজে পেল সেই মূল্যবান ফুলদানিটি নিয়ে সে এক দোকানদারের কাছে গেল। দোকানদার বলল, এটা আসল পুরনো কিং রাজবংশের ভাস্কর্য, যার বাজার দর প্রায় 2 লক্ষ। বন্ধুত্বের খাতিরে দোকানদার 1,80,000 দিতে চাইল। ছেলেটি রাজি হয়ে গেল। এত টাকা হাতে পেয়ে সে সঙ্গে সঙ্গে মায়ের অপারেশনের পুরো খরচ মিটিয়ে দিল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত টাকা এলো কোথা থেকে বাবা? লাইক করে কমেন্টে জানান, আপনি যদি এমন জাদুর অ্যাপ পেতেন তাহলে কি করতেন।